বিরিয়ানির চালের ভাত আর মাংস হচ্ছে বন্ধুরা। ওদিকে হয়ে গেছে ভাত, এই দেখো। আর এইদিকে হচ্ছে মাংস, ভাত ফ্যান গালতে দিয়ে দিয়েছি। আমাদের এখানে 190 টাকা করে কিলো বন্ধুরা মাংস। এই যে ভাত ফ্যান গালতে দিয়েছি। তোমাদের দাদা খাচ্ছে, অনুভব চান হয়ে গেছে। তোমাদের দাদা খাচ্ছে রুটি সুজি। আলাদা করছি মাংস রাত্রেরটা। এই যে দেখো হচ্ছে রাত্রে। আমাদের এখানে না একবার বলছি মুরগি মাংস বেশ অনেকটাই সস্তা আছে, 190 টাকা কিলো। এই গায়ে লাগাচ্ছে, দেখলে তোমরা এখানে এ করলো, খেয়ে সারা গায়ে লাগালো। যে রাতেরটা পড়ে যাবে পড়ে যাবে। এই হচ্ছে এখন খাওয়া হবে বন্ধুরা। সবাই সরে যাও, গরম। খুব খুশি। এতক্ষণ শুয়ে থাকতো, মুড়ি সুড়ি দিয়ে শুয়ে থাকতো। দেখছে দেখছি খাও কি যাও। আবার চাল এনেছে, পোকা চাল। এটা কি চাল গো? এটা খাবার চাল বোধহয় না? আজকে আর মাটিতে দেবো না, 2টো 2:30 বেজে যাচ্ছে। মাটিতে দিয়ে কি হবে? ব্যাগে কি আছে? ব্যাগেও চাল? এটা ওই যে অভিজিতের ওষুধ। আবার এটা ভীষণ টাইট। চালটা আবার ইয়ে হয়ে যায়। ঢেলে দাও ঢেলে দাও পুরো ঢেলে দাও। আচ্ছা টাটা বন্ধুরা। চাল রোদ্রে দিয়েছে বন্ধুরা, পোকা। এটা কত নিয়েছে জানো বন্ধুরা? 25 টাকা কিলো। সলা সলা চাল। দাঁড়াও তারা ওইটাই দেখাই, ওটাই বুঝতে পারবে। দাঁড়াও এটা কাছ থেকে দেখাই চালটা। এই দেখো, এই দেখো, এই চালটা এমনি তো 40 টাকা, বলো? 48 টাকার। এই যে দেখো কয়েকটা পোকা ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই দেখো, এই যে এটা এবার রৌদ্র দেবো, দিয়ে আচ্ছা করে একদম শুকনো লঙ্কা দেবো, দিয়ে ওপর নিচ সব ইয়ে করে। এই যে এই পোকাগুলোর জন্যই 48 টাকার চাল 25 টাকা। এই দেখো চালটার সাইজ তোমাদের দেখায়, এই দেখতে পাচ্ছ? এই যে আর কিছুটা ওখানে দিয়েছি, আর আরগুলো সব বিয়ে করে ভালো করে একদম করে ফেলেছি। এই কতটা এনেছো চাল আমাদের মোট? এটা 25 কেজি। আমার এ মাস তো একদম আরামসে চলে যাবে, পরের মাসেও চলে যাবে কদিন, যা একটু কমে পাওয়া যায়। আসলে আমি গ্রামের মেয়ে তো, আমাদের এদিকে এইরকম অসুবিধা হলে কি করে কী কথা ট্যাকেল করে আমরা খেতে পারি এগুলো। ওই জন্যই তোমাদের দাদা নিয়ে আসে। তোমার দাদাকে জিজ্ঞাসা করে যে পারবে তো তুমি এরকম? আমি হ্যাঁ তুমি নিয়ে আসো, আমি পারবো। তো নিয়ে আসে তো অসুবিধা হয় না। তোমরা হয়তো অনেকে ভাব যে বাবা এইসব চাল খায় ওরা। সত্যি আমরা খাই বন্ধুরা, মিথ্যা কথা বলবো না, আমরা খাই। আমি তো খাই, আমরা একদম গুছিয়ে খুব সুন্দর করে চালটাকে ছাড়িয়ে করে, কোনো অসুবিধা নেই, একদম নর্মাল চালের মতনই খাওয়া যায়। এদিকের মানুষরা কি অতটা তো পারবে না, না ধকল ইয়ে করে কষ্ট করে, নইলে এদিকের মানুষও খায়। যারা আমাদের গ্রামের দিককার তারা তো নেয়ই এগুলো।
অনুভব দোল খাচ্ছে, দেখেছো? চ এবার চ, শুতে চ। চলো বাবা, ম্যাম আসবে। এমনি তো ব্লগে তো আমার তেমন ইয়ে হয় না, ঠিক আছে। লাইভে বসলেও সত্যি কিছু মানুষ আছে বন্ধুরা, কি বলবো, লাইভে বসেছি, বাচ্চাদের নিয়ে বসেছি, তোমাদের দাদা বসে আছে, তার মধ্যেও বাজে কমেন্ট আসছে, কুৎসিত জঘন্য কমেন্ট আসছে। এইরকম ধরনের মানুষও বাবা, এদের রুচিতে বাঁধে না বন্ধুরা, আমি শুধু এটাই অবাক হয়ে যাচ্ছি। কি ধরনের বলো তো এরা। আমার বাচ্চাটা বসে আছে, আমার বাচ্চা কমেন্টগুলো আমায় পড়ে পড়ে দিচ্ছে। সত্যি আমরা যে কোন দেশে বাস করছি আর কি মানসিকতার মানুষ আমাদের এই পৃথিবীতে আছে, এদেরই জোর বেশি। দেখছো তো আমাদের বাংলায় কি হচ্ছে। কালকে এই যে আরজি করে যে ঘটনাটা, মেয়েটা, একটা ডাক্তার মেয়ে, তোমরা ভাবতে পারছো এতটা মানে গার্ডের মধ্যে আছে মেয়েটা, একটা অত বড় আরজি কর বোধহয় A1 হাসপাতাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বাংলার মধ্যে, সেইখানে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে। তো আর আমাদের তো এরকম বাজে কমেন্ট তো খেতেই হবে, এটা কিন্তু কিছুই না, বসলেই কমেন্ট করা যায়। এতে তো আর পয়সা দিয়ে কমেন্ট করতে লাগে না, বসলেই আজে বাজে কমেন্ট করা যায়। তা ওই সব মেয়েরা সেফ নেই তো, আর আমরা তো এরকম কমেন্ট, সত্যি কালকের ঘটনা দেখে আমরা শিউরে উঠছি যে সত্যি এরকমও ঘটতে পারে। একটা ডাক্তার মেয়ে, কত তার উজ্জ্বল ভবিষ্যৎ, কত নম্র ভদ্র একটা মেয়ে, তার বাবা কত, একটা মা বাবাকে কতটা পরিশ্রম করলে, সেই মেয়েটাকে কতটা পরিশ্রম করলে তবে সেই জায়গাটায় সে আসতে পেরেছে। ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আজকাল ঘরে ঘরে দেখা যায়, ডাক্তারকে তোমরা দেখতে পাবে না, সত্যি কথা বলতে ওটাই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। ডাক্তার দেখতে পাওয়া যায় না, ইঞ্জিনিয়ার এখন ঘরে ঘরে। টাটা বন্ধুরা, মনটা না সত্যি মানে এখনই আমি এই লাইভ থেকে উঠে আসছি, তা খুব খারাপ লেগেছে আমার কমেন্টটা, এত বাজে কমেন্ট পেলাম একটা, এত খারাপ লেগেছে, ওই জন্য তোমাদের সাথে একটু কথা বললাম। থ্যাংক ইউ সো মাচ।